বাংলাদেশে সাংবাদিকতা আজ গভীর সংকটে, এমন মন্তব্য করেছেন ছাত্র ও রাজনৈতিক নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, দেশে টেলিভিশনের জন্য আলাদা কোনো আইন না থাকায় সরকার চাইলে যে কোনো সময় চ্যানেল বন্ধ করে দিতে পারে। অনলাইন ও টেলিভিশন সাংবাদিকদের কোনো নির্দিষ্ট বেতন কাঠামো নেই। রাজধানীতে অনেক সাংবাদিক কর্মী মাসে মাত্র ৮ থেকে ১০,০০০ টাকা পান। মফস্বলে অধিকাংশ সাংবাদিক কোনো বেতনই পান না। উল্টো আইডি কার্ড পাওয়ার জন্য তাদের টাকা গুনতে হয়। এখনও কার্যকর হয়নি ২০১৩ সালের ৮ম ওয়েজ বোর্ড। যেখানে বেতন দেওয়া হয় সেখানেও ৪ থেকে ৫ মাস বকেয়া থাকা অস্বাভাবিক নয়। চাকরির কোনো নিশ্চয়তা নেই, মালিক চাইলে যে কোনো সময় ছাঁটাই করতে পারেন। তিনি আরও লিখেন, সাংবাদিকদের উপর হামলা ও হত্যার বিচার হয় না। স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ। বিশেষ করে ডিজিএফআই-এর নির্দেশ না মানলে বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়, মালিকদের ব্যবসায়িক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি হয়। ফলে বাধ্য হয়ে মালিকরা ক্ষমতার কাছাকাছি থাকতে চান, আর সাংবাদিকদের দিয়ে সরাসরি রাজনৈতিক দালালি করানো হয়। তিনি দাবি করেন, এসব নিয়ে কথা বলার কারণে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডিটিও সীমাবদ্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। নাহিয়ান মুসা, এশিয়ান টেলিভিশন, ঢাকা।